নমস্কার, কেমন আছেন সবাই? পূজা হেলদি কিচেনে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম বিহারে গিয়ে খেয়েছিলাম আমরা লিট্টি চোখা বা বাটি চোখা। বিহারের ফেমাস ডিশ এই লিট্টি চোখা, এতটাই টেস্টি, একবার খেয়ে কারোর মন ভরবে না। তো আমরা যখন লিট্টি চোখা নিয়েছিলাম ওখানে খেয়েছিলাম কিভাবে বানাতে হয়, সেটাও কিন্তু আমি জেনে নিয়েছিলাম। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই লিট্টি চোখা বা বাটি চোখা তৈরি করতে হয়। খুবই সহজ রেসিপি আর সামান্য কিছু উপকরণ লাগবে, তাছাড়াও এটা বানানো কিন্তু ভীষণ ইজি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এখানে দেখুন যা যা লাগবে আমি সমস্ত কিছুই নিয়েছি। এখানে যা যা উপকরণ নিয়েছি আমি সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা একবার চেক করে নেবেন। তো প্রথমে আমরা একটা ব্যাটার তৈরি করব। যেখানে নিয়েছি গমের ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, দিয়ে দিলাম 1 চামচ জোয়ান, আর সাথে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এবার সমস্ত কিছু একসাথে দিয়ে ভালোভাবে ময়াম দিতে হবে। যেইভাবে আমরা লুচি পরোটার ময়দা মাখি সেই রকমভাবেই কিন্তু এই ময়দাটা মাখতে হবে, তবে একটু শক্ত করে। তো ভালোভাবে ময়াম দিয়ে তারপরে যখন বুঝতে পারবেন এইভাবে দলা দলা হয়ে আসছে হাতের সাথে, তাহলে ময়ামটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। তো আমার ময়দার ময়ামটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে আস্তে আস্তে মাখতে থাকবো। আর এটা কিন্তু খুব নরম করলে হবে না, একটু শক্ত রাখতে হবে, তাহলে কিন্তু লিট্টি চোখাটা খুব সুন্দর হবে। তো জল দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। আর মাখার পর এটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, অন্তত 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের ময়দা মাখাটা কিন্তু একদম হয়ে গেছে সুন্দরভাবে, একটু শক্ত শক্ত আছে, খুবই নরম করে মাখিনি। এবার একটা পুর তৈরি করব, মানে লিট্টি চোখার ভেতরে যেই পুরটা থাকে। তো এখানে নিয়েছি আমি ছাতু, এখানে 500 গ্রাম ছাতু নিয়েছি। তার মধ্যে অর্ধেকটা দিয়ে দিলাম ছাতু, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর কাঁচা লঙ্কাটা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিলাম 1 চামচ জোয়ান। আর এর মধ্যে দিয়ে দিলাম আমের আচারের যেই মশলাটা সেটা। তো আমি এখানে আমটা দিয়ে দিয়েছি, এটা যখন মিক্স করব তখন আমি আমগুলো ফেলে দেবো। আর কিছুটা আদা আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে পেস্টও দিতে পারেন, তবে গ্রেট করে দিলে মুখে বাঁধবে আদাটা, আরও বেশি সুন্দর লাগবে। তো সমস্ত কিছু উপকরণ দিয়ে এবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই ছাতুটা কিন্তু একদম ঝরঝরি হবে। আমাদের লিট্টি চোখার ভেতরের পুর কিন্তু একদম রেডি। তো দেখুন এদিকে আমাদের দুটোই কিন্তু তৈরি হয়ে গেছে। আর এতটুকুন পর্যন্ত এই রেসিপিটার খাটনি, তারপরে আর তেমন কোনো খাটনি নেই। এদিকে ছাতুর পুরটা দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে। একবার টেস্ট করে নেবেন যে লবণ আর ঝাল ঠিক আছে নাকি। এইবার কিছুটা ময়দা নিয়ে নিলাম, ময়দাটা নিয়ে ভালোভাবে গোল করে নিলাম। এবার যেভাবে এর ভেতরে পুরগুলো পুরবো দেখে নিন, এইভাবে আস্তে আস্তে ধারটা পাতলা করতে হবে, আর ভেতরটা গোলভাবে রাখতে হবে। তো এবার ওর ভেতরে পুরগুলো পুরে দিলাম, পুরগুলো পুরে দিয়ে চারি সাইডটা কিন্তু ভালোভাবে এঁটে দিতে হবে। তো দেখুন এই রকমভাবে বানিয়ে নেবেন, খুব সহজ বানানো। আর এই রকমভাবে পুরটা আটকে দিলেই কিন্তু হয়ে যাবে, তাছাড়া আর কিছু করতে হবে না। তো এই যে দিদি একটা বানিয়ে নিল, আমি একটা বানিয়ে দেখাচ্ছি। কিছুটা পরিমাণ ময়দা ডো নিলাম, আবার ভালোভাবে গোল করে নিলাম। এবার আস্তে আস্তে ভেতরটা ফাঁকা করে চারি সাইডটা কিন্তু আমি পাতলা করে নিচ্ছি, আর ভেতরটা কিন্তু ফাঁকা করে নিয়েছি। আর এটা একটু বড় করতে হবে যাতে পুরটা একটু বেশি আটে, তাহলে বেশি ভালো লাগবে। পুরটার ভেতরে যদি বেশি থাকে খাওয়ার সময় অনেক টেস্টি হবে, পুরটা যদি কম থাকে তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। ভেতরে পুরটা দিয়ে আমি চারি সাইডে কিন্তু ভালোভাবে আটকে দিয়েছি, আর হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা শেপ দিয়ে নিলাম। আর এই লিট্টি চোখাগুলো আপনারা চ্যাপটাও করতে পারেন, আবার এই রকমভাবে গোল গোলও করতে পারেন। একই রকমভাবে সমস্ত লিট্টিগুলো আমার বানানো হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে মিডিয়াম সাইজের করেছি, খুবই বড় করলে সেগুলো তৈরি করতে অনেক দেরি হবে। তো এবার আমি একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়ে দিয়েছি টমেটো। তাছাড়াও বাটি চোখা বানানোর জন্য এখানে আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ সমস্ত কিছুই লাগবে, সমস্ত কিছু দেখাচ্ছি। ততক্ষণ আমি এই লিচিগুলো আমি আগে ফ্রাই করে নিই। তো এখানে আমি দিয়ে দিয়েছি কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ সাদা তেল। আপনারা কিন্তু চাইলে এখানে ঘিউ ব্যবহার করতে পারেন। তেলটা দিয়ে দেওয়ার পর গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে লিচি এর মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত
লিচিগুলো দেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে একদম মিডিয়াম হিটে রেখে দিতে হবে। আর একদম হাই ফ্লেম করে দিলে কিন্তু ভেতরে সমস্ত কাঁচা থাকবে আর বাইরেটা পুরো পুড়ে যাবে। তার জন্য একদম লোভাবে রেখে দিতে হবে অন্তত 5 মিনিট। 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখার পর এখন আমি দেখে নেব এক পিঠ হয়েছে নাকি। তো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আর এইগুলো সব থেকে ভালো লাগে, এইগুলো কিন্তু ভাঙার ভয় থাকে না। আর লিট্টিগুলো একটু বড় বড় বানালে কিন্তু ভেতরকার যেই পুরটা সেটাও কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। তো এক পিসটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আমি উল্টে দিয়ে আবার আমি 5 মিনিট লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি এখানে চোখা বানানোর জন্য নিয়েছি 2টো টমেটো, নিয়েছি বেগুন আর কিছু আলু নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে সাদা লবণ, আপনারা চাইলে কিন্তু এখানে বিট লবণও দিতে পারেন। দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। আর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। আর এই চোখাটা একটু ঝাল ঝাল বানালে কিন্তু বেশি টেস্টি হয়। আমার ঝালটা খেতে অনেকটাই ভালো লাগে, তার জন্য আমি এখানে অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার এগুলো ভালোভাবে মিক্স করে নেব। আলুগুলো, টমেটো আর বেগুন প্রচণ্ড পরিমাণ গরম ছিল, হাত দিয়ে যদি মাখতে যেতাম তাহলে কিন্তু হাতে গরম ধোয়ার তাত লাগতো। তার জন্য আমি এইভাবে একটু আস্তে আস্তে আলুগুলো ভেঙে নিচ্ছি। তারপরে যখন ঠান্ডা হয়ে গেল সমস্ত কিছু একসাথে ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিলাম। এই আলু ভর্তা, বেগুন ভর্তা সমস্ত কিছু একসাথে চটকে চটকে মাখা হয় বলেই এর নাম দিয়েছে হয়তো বাটি চোখা বা লিটি চোখা। আমি যদিও সঠিক জানি না, তবে আমার মনে হলো। তো এবার সমস্ত কিছু ভালোভাবে মেখে নিতে হবে, দেখতে হবে যাতে ভেতরে আলুর দলা না থাকে। এবার আমি এর মধ্যে কিছুটা একটু দিয়ে দিলাম আচার, আমের আচার। আর এই আচারটা দিলে একটু টক টক লাগবে, ভালো লাগবে। আর তাছাড়াও আমের যেই ফ্লেভার, গন্ধটা সেটা কিন্তু অনেক ভালো লাগে আচার। আমাদের আলু চোখাটা কিন্তু একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এদিকে লিট্টিগুলোও কিন্তু আমাদের ফ্রাই হয়ে গেছে। দেখুন দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে এসেছে। আর এবার আমি নামানোর আগ দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঘি। তো যারা কিন্তু ঘি খেতে অনেক পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এই লিট্টিগুলো ঘি দিয়ে ফ্রাই করবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। তো ঘিটা দেওয়ার পর আমি ভালোভাবে সমস্ত লিট্টিগুলো ভালোভাবে মিক্স করে নেব, যাতে প্রত্যেকটা লিট্টির গায়ে ঘিটা খুব ভালোভাবে লেগে যায়। তো আমাদের রেডি হয়ে গেল বাটি চোখা বা লিট্টি চোখা। এটা কিন্তু বিহারের খুবই ফেমাস একটা ডিশ। আর ওখানে সকাল থেকে রাত পর্যন্ত এই ডিশটা অনেক বেশি পরিমাণ চলে। তো আমরা খেয়ে আমাদের তো ভীষণ ভালো লাগে, তার জন্য আমরা জিজ্ঞাসা করে নিলাম যে কিভাবে বানাতে হয়। যখন বানাচ্ছিল আমরা ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে কিভাবে বানালো। ওখান থেকে দেখে আসার পর সেম একই রকমভাবে আমি বাড়িতে বানিয়েছি, টেস্টটাও কিন্তু সেম একই রকম ছিল। তো আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা অনেক টেস্টি একটা রেসিপি, অনেক ভালো লাগে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করব সবার ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন রেসিপিতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।